আগের মতো কিলোমিটার প্রতি সড়ক নির্মাণ ব্যয় বিশ্বের মধ্যে সর্বোচ্চ হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এখন একনেক শুধু প্রকল্প অনুমোদন করেই ছেড়ে দেবে না, বাস্তবায়নের সময় সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ব্যাংক মালিকরা পলাতক থাকায় বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় দেশে ব্যবসা বাণিজ্য কম হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো বাছ বিচারের জন্য প্রকল্প অনুমোদন একটু ধীর হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাতারবাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন সহ প্রায় 24,500 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। পাশ হওয়া অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা রংপুর 4 লেনের বাকি অংশ। পরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, একই সঙ্গে সরকারি বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ায় সারা দেশে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, আবার আমাদের প্রকল্প ব্যয়ও একটু ধীর গতিতে এগুতে হয়, তাহলে তো অর্থনৈতিক কর্মকাণ্ডে তো অর্থ প্রবাহ একটু কমে যাবে। এবং আমি যতদূর জানি, আপনারা যারা সাংবাদিক আছেন তারা বেশি জানবেন যে গ্রামেগঞ্জের মানুষরা অনেকে বলে যে ব্যবসা ভালো চলছে না। এটার পরোক্ষ কারণ হলো যে আসলে তো সরকারি এবং বেসরকারি খাতে বিনিয়োগ কম হচ্ছে বলে। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় কমিয়ে আনা, ছোট শহরগুলোতে নাগরিক সুবিধা সম্পর্কিত বিভিন্ন প্রকল্প জনবান্ধব ও পরিবেশ বান্ধব করতে নীতিমালা তৈরি, উন্নয়ন ব্যয় কমানো সহ বেশ কিছু বিষয়ে একনেকে নেওয়া সিদ্ধান্তের কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। আগে যেটা বলা হতো যে প্রতি কত কিলোমিটারে একটা এক্সপ্রেসওয়ে করতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়, এবং এই ধরনের কিছু হবে না, এটা নিশ্চিত করেই আমরা যা করার করছি। আগেই বলেছি যে আমরা আগের মতো একনেকে পাশ করার পরই কিন্তু এটা চূড়ান্ত না, এটার সম্পূর্ণভাবে সারাক্ষণ মন্ত্রণালয়গুলো এবং আমাদের যে আইএমইডি, যে পরিবীক্ষণ একটা বিভাগ আছে, তারা কিন্তু সর্বক্ষণ এটা নজরদারি করতে থাকবে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।